মহান সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা মুলুকের 15 নং আয়াতের ভিতরে বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তিনি হলেন সেই মহান সত্তা যে মহান রব্বুল আলামিন জমিনকে তোমাদের আয়ত্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি জমিনকে তোমাদের আয়ত্ত করে দিয়েছেন এবং বলেছেন ওয়াকুলু মির রিজকি, এবং তার মধ্য থেকে উদ্ভিদ রিজিক তোমাদেরকে খাওয়ান। ওয়া ইলাইহিন নুশুর, এবং সর্বশেষ তোমাদেরকে পুনরুজ্জীবিত হয়ে আবার তারই কাছে ফিরে যেতে হবে। তাহলে বলেছেন তিনি হলেন সেই মহান রব্বুল আলামিন যিনি জমিনকে তোমাদের আয়ত্ত করে দিয়েছেন। এই জমিন আজকে মানুষের আয়ত্ত, ঠিক কিনা? জমিন কোনো কথা বলতে পারে? জমিনের কোনো জবান আছে? মানুষ জমিনে যা ইচ্ছা সব করতে পারে, পারে কিনা? মানুষ যদি জমিনে ঘর করে বাড়ি করতে চায়, বাড়ি তৈরি করতে পারে, পারে কিনা? জমিনে কি নিষেধ করেছে? কেউ যদি জমিনের ভিতরে যদি গাছ লাগায়, গভীর গর্ত করে, জমিন কি তাকে নিষেধ করে? কেউ যদি জমিনের ভিতরে জোরে দৌড় মারে, জমিন কি নিষেধ করে? কেউ যদি আস্তে দৌড় মারে, তাকেও নিষেধ করে? বরং মানুষ জমিনকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতেছে কিনা? এই জমিনের ভিতরে আজকে নামাজি ব্যক্তিরাও হাঁটতেছে, হাঁটে কিনা? যারা নামাজ পড়ে না তারাও হাঁটে কিনা? যারা মুশরিক তারাও হাঁটে কিনা? যারা ইহুদি তারাও হাঁটতেছে। তার মানে জমিন মানুষের আয়ত্ত করে দিয়েছেন। এই জমিনের ভিতরে নামাজি, বেনামাজি, কাফের, মুশরিক সকলেই সমানভাবে হাঁটতে পারবে। এই জমিন তাদেরকে কোনোদিন নিষেধ করবে না। তাহলে জমিন কি মানুষের আয়ত্ত করে দিয়েছেন কিনা? দিয়েছেন। জমিন যদি বলতো আমার বুক দিয়া কোনো বেনামাজি হাঁটতে পারবে না, তাহলে কি পৃথিবী চলতো? যদি জমিন বলতো আমার বুকের ভিতরে কোনো কাফের মুশরিক হাঁটতে পারবে না, তাহলে মানুষ চলতে পারতো? তাহলে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আয়ত্ত করে দিয়েছেন। সুতরাং এই জমিনকে মানুষ যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবে। জমিনের কোন আল্লাহ জবান দেয় নাই। এটা হলো সেই মহান রব্বুল আলামিনের একটা কুদরত, ঠিক কিনা? যাতে করে কোন সৃষ্টি জমিনের ভিতরে তার চলাফেরায় কষ্ট না হয়। এই জন্য মহান রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা। আল্লাহ বলতেছেন আমি হলাম সেই মহান রব যে মহান রব্বুল আলামিন জমিনকে তোমাদের আয়ত্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জমিন কোনো কথা বলতে পারে না। জমিনের উপর হেঁটে মানুষ নামাজ পড়তে যায়, জমিন কোনোদিন নিষেধ করে নাই। এই জমিনের উপর হেঁটে মানুষ পাপ কর্ম করতে যায়, জমিন কোনোদিন নিষেধ করে নাই, করেছে? করে নাই। কেউ যদি গানের আসরে যায়, জমিন কি তাকে নিষেধ করে? কোনোদিন নিষেধ করে না। এই জমিনের উপর হেঁটে মানুষ চুরি করতে যায়, কোনোদিন নিষেধ করে না। এই জমিনের উপর হেঁটে মানুষ অনেক পাপ কর্ম করতেছে, আল্লাহর নাফরমানি করতেছে, তারপরও জমিন কোনোদিন নিষেধ করে নাই। কারণ জমিনকে আল্লাহ আয়ত্ত করে দিয়েছেন। এই জমিনের উপরে মানুষ যা চায় তাই করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জমিনকে মানুষের আয়ত্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জমিনকে আয়ত্ত করে নাই, এই জমিন থেকে মানুষের রিজিক আল্লাহ বের করে থাকেন। মানুষ যে জমিনের ভিতরে হাঁটবে, জমিনের ভিতরে চলবে, মানুষ খাবে কি? এই জন্য আল্লাহ এই জমিন থেকে রিজিক উৎপন্ন ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু মির রিজকি, আমি এই জমিন থেকে তোমাদের জন্য আমি রিজিক বের করে থাকি।
একই জায়গার ভিতরে যদি মানুষ কলা গাছ লাগায়, কলা গাছ থেকে কলা বের হয়, হয় কিনা? যদি আমরা গাছ লাগাই, আমরা বের হইতেছে। যদি ধান লাগায়, ধান বের হতেছে। যদি মানুষ ভুট্টা লাগায়, ভুট্টা হতেছে। কিন্তু জমিন কলম একই, ঠিক কিনা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে হাজার ফল মূলের আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা জমিনের ভিতরে রেখে দিচ্ছেন। মানুষ শুধু চাচাবাদ করবে আর বিভিন্ন জিনিস ফালাবে, আল্লাহর কুদরতে ওই জমিন থেকে সেই জিনিস বের করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ জমিনে যা কিছু করুক না কেন, যেই জিনিস ফালাক, সেই জিনিস সেই জমিন থেকে কি করে? উদ্ভিদ বের করেন। এই উদ্ভিদ মানুষ ভোগ করে, ঠিক কিনা? এই উদ্ভিদ কি আল্লাহ ভোগ করেন? আপনি ধান ফালাইছেন, আপনার যদি ধান বের না হয়, আপনি কোনোদিন কান্নাকাটি করে ধান বের করতে পারবেন? আবার এই ধান যদি বের হয়, আপনি আল্লাহর কাছে ধান চেয়ারলেন, এই ধান কি আল্লাহ কি খাবে না নিবে? বরং আপনিই খাবেন। কে খাবেন? আপনিই খাবেন। তাহলে জমিনকে আপনার আয়ত্ত করে দিয়েছেন। আপনি যদি জমিনে বীজ ফালান, যদি জমিন বলে আমি কোনোদিন এখান থেকে বীজ বের করব না, কোন মানুষের ক্ষমতা আছে বীজ বের করার? কোন মানুষের ক্ষমতা বের নাই। জমিন যদি বলে আমি কলা গাছ, আমার থেকে কলা বের করব না গাছ দিয়ে, পৃথিবীর কোন মানুষ কলা বের করতে পারবে? পারবে না। মানুষ আশায় আল্লাহর উপর ভরসা করে জমিনের ভিতরে ধান ফালায়, ওই ধান আল্লাহ বড় করে আবার তার থেকে ধান বের করে। এই যে ধান বের করলেন, এটা কার জন্য বের করলেন? বান্দার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার জন্য বের করেছেন, যাতে করে বান্দা সেই রিজিক খেতে পারে, রিজিক খেয়ে যাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে মানুষের আয়ত্ত করে দিয়েছেন। চাইলে মানুষ এই জমিনের ভিতরে ঘর উঠাতে পারবে, চাইলে মানুষ এই জমিনের ভিতরে রিজিক উৎপন্ন করতে পারবে, মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে, কিন্তু সেটা হলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ঠিক কিনা? নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ এই জমিনকে ভোগ করবে। এমন একটা সময় আসবে এই পৃথিবী আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাইহিন নুশুর। এই যে জমিন, আমি এত কিছু জমিনের ভিতরে রেখে দিয়েছি, এই যে আমি গুপ্তধন রেখেছি জমিনের ভিতরে, ফল ফলাদি, তোমরা এত সুন্দর বাড়ি করতেছো, এই বাড়ির নিয়ামত তোমরা চিরস্থায়ী ভোগ করবে না। একদিন এই নিয়ামত শেষ হয়ে যাবে, তোমরা একদিন পৃথিবী ছেড়ে চলে আসবে একমাত্র আমার কাছে। সুবহানাল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর। তোমরা সর্বশেষ পুনরুজ্জীবিত হয়ে তোমরা আমার কাছেই কি আসবে? ফিরে আসবে। এই জমিনের মধ্যে থেকে মানুষ চিরস্থায়ী কি থাকবে? থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলেছেন